স্বাস্থ্য সেবা যে স্বাস্থ্যহীন এটা আমরা সবাই বুঝি। 1000 বছরের পরিবর্তন আমাদের হাত দিয়ে হচ্ছে এবং একে অপরকে দোষ দিয়ে এর কারণে এটা হয় না, ওর কারণে এটা হয় না। দোষ দিলে তো স্বাস্থ্যহীনতা দূর হয়ে যাবে। এটার প্রতিকার করতে হবে যাতে করে আমরা স্বাস্থ্যসেবা সঠিকভাবে করতে পারি। দুনিয়ার যত দেশ আছে, যত জাতি আছে, তারা যদি নিজ নিজ স্বাস্থ্যসেবা আমাদের চেয়ে ভালো করতে পারে। আমাদের মধ্যে কি গাফিলতি আছে, কি অভাব আছে যে কারণে আমরা পাচ্ছি। মানুষ হিসেবে আমাদের কোনো ঘাটতি আছে, তার সক্ষমতা হিসেবে তার ঘাটতি আছে আমার মনে হয়। কিন্তু সামষ্টিকভাবে আমরা ওই ঘাটতিটা পূরণ করতে পারছি, যেটা ব্যবহারের মধ্যে আমরা প্রয়োগ করতে পারছি। তো সেটাই নিজেদের কাছে আত্মজিজ্ঞাসা যে কিভাবে করলে আমরা এটার থেকে পরিত্রাণ পাবো। অনেকে পলিসির কথা বলবে, অনেকে সুযোগ সুবিধার কথা বলবে, হাসপাতাল নাই, যন্ত্রপাতি নাই, সরবরাহ নাই, যন্ত্রপাতি পড়ে আছে, বহু মূল্যবান যন্ত্রপাতি মেরামতের অভাবে গত 10 বছর ধরে এটার ব্যাপারে পড়ে আছে। কথা এরকম বহু কাহিনী শুনি, বহু কাহিনী জানি। সেগুলো ভাবে থেকে যাবে, যেহেতু আমরা আর কোনো প্রশ্ন তুলছি না ব্যাপারে। এটা সেটেল ফ্যাক্ট, ওইভাবে হয়। আমার যারা উত্তরসূরি আসবে তারা ওইভাবে ধরে নেবে, এভাবে হয়। এভাবে করে তার দেশ পাল্টায় না, মানুষ পাল্টায়। মানুষ পাল্টায় যখন আমরা প্রশ্ন তুলি কেন হবে, এই প্রশ্নটা নিজেদের কাছে জিজ্ঞাসা করার জন্য আমরা সবাই করছি কেন হবে। আমাদের কি কিছু অভাব আছে মানুষ হিসেবে? আমরা কি অধমিত জাতি? আমাদের সমস্ত কিছু আইন কাঠামো, নীতিমালা, যন্ত্রপাতি, যারা যা কিছু আছে তা দিয়ে কি এর চেয়ে ভালো কিছু করা যাবে না এরকম মনে হয়? আমার তো মনে হয়। আমার মনে হয় আমরা এই যে সম্মেলনে আসলাম, কথাবার্তা বললাম, সেটাকে উপলক্ষ করে যেভাবে আছে সেটাকে যদি আমরা প্রশ্ন করি যে এইভাবে থাকবে না, আমি এটাকে অন্যভাবে করবো। কারো সাহায্যের দরকার নাই, উপরওয়ালার দিকে তাকিয়ে থাকতে হবে না, নিচের ওয়ালার কাছে তার কোনো বিশেষ সুবিধার কথা বলতে হবে না। আমরা নিজেরা যেভাবে আছে ওইভাবে এই সম্মেলন ঠিক করলাম যে এইভাবেই আমরা এই পরিস্থিতির মধ্যেই সমস্ত অভাব এবং ঘাটতির মধ্যেই আমরা ইচ্ছে ভালো। আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি স্বাস্থ্যসেবা 25% হবে। শুধু এইটুকু চিন্তা করে আমরা ইচ্ছে ভালো করবো, এর মধ্যেই করবো। আর এর থেকে শুধু যদি বেশি হয়, অন্যান্য জিনিস যেগুলো বলেছে আরো নিয়োগ করা হবে, আরো পদ সৃষ্টি করা হবে, এগুলো করে। কিন্তু যেভাবে আছে এইভাবেই যদি আমরা করতে চাই, তাতে শুধু মন ঠিক করা যে আমি করবো, অন্য কে কি করলো না করলো দিকে তাকাবো না, আমি আমার ট্রিটমেন্ট করবো, আমার সাধ্য যতটুকু হয়, তাহলে 25% হবে। এই 25% কিন্তু অত্যন্ত মূল্যবান 25%। এখানেই মানুষ মারা যাচ্ছে এই 25% যেটুকু আমরা করছি, যেটা আমরা করতে পারতাম। নানা ব্যাখ্যা দিয়ে সেটাকে ঢেকে রাখছি আমরা, কিন্তু ব্যাপারে আমি জানি যে আমি পারতাম। কি হয়েছে, আমি গর্তের মধ্যে পড়ে গেছি। ওই যে স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় বললেন যে হাসপাতালে গেলাম, যেখানে যার থাকার কথা নাই, যেখানে যার করার কথা করছে না, ইত্যাদি। এটা তো কারো অপেক্ষায় না, এটা তো আছে। রিসেপশনের জায়গায় থাকবে, যাকে সাহায্য করার কথা তাকে সাহায্য করবে। এটার জন্য আইনগত দরকার নেই, কিছু বলতে শুধু যেটুকু নিয়ম পালন করার বিষয়। এই সম্মেলনে আমরা চেষ্টা করি 25% যেটা কথা বললাম নিজেরা করে ফেলতে হবে, এবং 25% একটু বেশিও করতে পারবো। এই জন্য একটা মহা সুযোগ। এটা ঐতিহাসিক যদি সম্মেলনের কারণে নাও হয়ে থাকে, একটা মহা পরিবর্তন দেশের মধ্যে এসেছে, আপনারা নিশ্চয় অনুভব করেন। অনুভব না করে উপায় তো নেই। এমন সব কাণ্ড হয়েছে দেশের ভেতরে যেটা 1000 বছরে আর হবে কিনা সন্দেহ। আমরা তার মধ্যে আছি। যে 1000 বছরের যে পরিবর্তন, সেই সুযোগ, সেই আবহ, এর ভেতরে আমরা আছি। এই যে একটা জোয়ার, এই জোয়ারের মধ্যে যদি আমরা ঢুকে পড়ি, চিন্তা করেন আমাদের কি পরিবর্তন হচ্ছে। আমি আবারও বলছি, কিছু পরিবর্তন হচ্ছে না। মেশিন ভাঙা পড়ে আছে, যেখানে যেটা থাকার কথা সেটা নাই, ইত্যাদির মধ্যে শুধু একটা মহা সুযোগ পেয়েছি, এবং এটা আমার আপনার মাধ্যমে হচ্ছে। আমরা এই প্রবাহের মূল চালিকা শক্তি। আমাদের ছেলে মেয়েরা, বাচ্চারা এখনো নাই, ওরা আসবে, ওরা দেখবে। যারা আমাদের থেকে বয়সে বড় তারা চলে গেছে বা কর্মক্ষেত্রে নেই, আমাদের হাতে এই পরিবর্তনের জোয়ার। এই পরিবর্তনের আগের মুহূর্তে আমরা একরকম ছিলাম, এক জগতে বাস করতাম, মেনে নিয়েছিলাম সবকিছু যেভাবে আছে সেভাবে হবে। একটা বালিশ যদি 1 লক্ষ টাকা দিয়ে কিনতে হবে, 1 লক্ষ টাকা দিয়ে কিনবো, ওভাবে নিয়ম করে করেছে। এখন তো হঠাৎ করে পাল্টে গেছে। যে পরিবর্তনটুকু যে আমাদের জিম্মায় হচ্ছে, এই জিম্মাটা বদলাম। কেউ এটা নির্দেশ দিয়ে কাউকে করাতে পারবে না, এবং আপনি সেটা না করলে ওই মেয়াদ শেষ। পরে যারা আসবে তারা ওরা তো করে গেছে, এগুলো এইভাবে করেছে, আমরা কিন্তু বলতে পারছি না আমরা ওইভাবে করে গেছে, আমরা করছি। ওদের যুগ শেষ, এটা আমাদের যুগ। এটা 1000 বছরের পরিবর্তন। এই 1000 বছরের পরিবর্তন আমাদের হাত দিয়ে হচ্ছে।
আমাদেরকে সে সুযোগ করে দিয়েছে, সেই সুযোগটা নেওয়া, এই সম্মেলনে বসে সেইটুকু চিন্তা করা আমরা কি করবো। স্বাস্থ্যসেবার আরেকটা বিশেষ দিক আছে আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়, সেটা অন্যান্য মন্ত্রণালয় হচ্ছে শিক্ষক বলতে পারে যে আমার ক্লাসরুম লাগবে, ছাত্র লাগবে, আমি শিক্ষকতা করবো, তার একটা কাঠামো লাগে। স্বাস্থ্যসেবার কোনো কাঠামো লাগে। অফিসে যাচ্ছিলাম, পথে একটা মানুষ পড়ে গেছে, শ্বাস নিঃশ্বাস নিতে পারতেছেন, আমি ডাক্তার পাখি হেঁটে যাচ্ছি, আমাকে বলতে পারে যে না ওরে হাসপাতালে নিয়ে যান, টানে যাওয়া হবে, আমি ডাক্তার, আমাকে এক্ষুনি এটা করতে হবে, আমার হাতে কিছুই নেই। আমি অফিসে যাচ্ছিলাম, কি মর্নিং ওয়াক করতে যাচ্ছিলাম, আমি যে অবস্থায় আছি সেই হাফ প্যান্ট পরা গেঞ্জি পরা অবস্থাতে আমাকে কাজে লেগে যেতে হবে। এটা থেকে পরিত্রাণ নাই, যেহেতু আমি ডাক্তার, আমার হাতে সবকিছু থাকলে আমি চিকিৎসা দেবো, না হলে দেবো না, কোনো ডাক্তার বলতে পারবে না। তাকে যাই কিছু শেখানো হোক না, তাকে এগিয়ে আসতে হবে, চিকিৎসা দিতে হবে, এবং প্রতিনিয়ত দিচ্ছে, আমি আবিষ্কার করে বলছি না, আপনারা প্রতিনিয়ত করছে। কিন্তু এখন যদি বলি না আমি হাসপাতাল চালাতে পারবো না, আমাকে মুখ দেয় নেই, মুখ দেয়নি, আমরা বলেই যাচ্ছে, হাত পা গুটিয়ে যাচ্ছে। আমি শুধু বলছি যে হাত পা গুটিয়ে থাকলেও অতীতের যদি থেকে থাকে, সে জমানা শেষ। আমাদের এই সময়টুকু ক্ষুদ্র একটা উইন্ডো অফ অপরচুনিটি, এইবার আমরা করবো, কারণ আমাদের উপর সারা বিশ্বের নজর, এবং আমিও নিজেকে আবিষ্কার করেছি যে আমার তো অনেক ক্ষমতা আছে, এই ক্ষমতা আমি ব্যবহার কেন করবো, যেটুকু আছে এর মধ্যে আমি করবো। আমি বলবো আমার এই দেন ওই দেন মেরামত করে সব বলতে থাকবো, কিন্তু কাজ দেবে না। কতগুলো খুব সহজ কাজ, ওই আগের আমলে এইভাবে হয়েছে বলে এখনো হচ্ছে, মাথার থেকে সুরে ফেলানো, আগের আমল হয় মিলিয়ে গেছে নাই। অর্থাৎ আমরা গুহা থেকে বের হয়ে এসেছি 1000 বছর পরে, আর পৃথিবীর সামনে সেই গুহার মানসিকতা দিয়ে তো এই পৃথিবী চলবে না, গুহা থেকে বেরিয়ে আসতে হবে। এইটুকু শুধু স্মরণ করিয়ে দাও যে আমরা গুহাবাসী নই, না কোনো ব্যাখ্যা দিয়ে কাউকে বোঝাতে পারবো না গুহা কি ছিল, কারণ তারা সে দেখে নিচ্ছে, পরবর্তী প্রজন্ম দেখেন, তারা দেখেছে আপনার গুহার থেকে বেরিয়ে এসছেন, আপনারা কেন করেছেন? আমরা কিন্তু গুহাবাসী হিসেবে হাত পা বন্ধ করে বসে আছি, গুহা থেকে বেরিয়ে গেছি, এটা মনে হয়।